বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের খাবারের আয়োজন থাকতো, বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক। এ বলতো, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন না, ওইটা বলবেন। কথা বলেন, কথা বলেন। এরপরে আমরা যখন মঞ্চে চলে আসতাম, আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিতে দ্বিতীয় সবক, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। কি বলেন ভাই, এখন কেন বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন। রেকর্ডার ভাই একটু কমায় দেন, একেবারে কমায় দেন, গোলাট কিন্তু টানতেছে, বেশ কমায় দেন, বিভব বাড়ায় দেন, টন বাড়ায় দেন, আওয়াজ যেন টন টনা হয়, এমন দোয়া করবো ব্যবসায় বরকত হবে ইনশাআল্লাহ। আওয়াজটা দেন, কারণ মাইকের আওয়াজ ভালো না হলে ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। আওয়াজ আগে ঠিক হওয়া লাগবে। জি, শুরুতে যদি গলাটা আমি শেষ পর্যন্ত গেলে তো এটি 6 মাসের ওয়াজ শেষ। আপনি খালি ঠিক করে দেন। আপনার এই মাইকের সাউন্ড সিস্টেম কি দেন? একেবারে কলিজার থেকে দোয়া করবো। জি, আপনি রেডি থাকেন দোয়া নেওয়ার জন্য। রাগ করতেছেন, বিরক্ত হয়েছেন? বলেন তো ভাই, এখন কি আর এই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। এই জন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলে ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শতবাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে, কোরআনের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000-এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা, তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, 2 ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর
আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দূরের কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। আমি মুসাফির হাত পেতে ধরেছি, সবাই দেবেন, কেউ নিরাশ করবেন না। 20টা টাকা হোক, 50, 100, 200, 500, 2, 4, 5, 10,000, 1, 2 লাখ, যে যা পারেন আল্লাহর ঘরের জন্য দান করবেন। যারা দান করবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন জান্নাতের জন্য। জোরে বলেন আমিন। সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ করে দান করেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, সবাই সবাই, সময় কম, সময় কম, 2-1 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যার কাছে যা আছে দিয়ে দেন, দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আল্লাহর ঘর মসজিদের জন্য। ভাই যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাদের আমলনামায় সব লেখা হবে। আপনি মারা গেলেও বিকাশ হয়ে ফেরেশতারা কবরে সব পাঠায় দিবে। একটু দেন আল্লাহর ঘরের জন্য, বাজান দেন। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি দেন। অনেকে বলেছেন হুজুর আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে আছেন, আমি মুসাফিরের হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি আসেন। সময় কম, ঘড়ি ধরে 2 মিনিট, 2 মিনিট এর মধ্যে আলোচনায় চলে যাব। বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নাই। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। মহিলা আছে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সাতক্ষীরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যাদের মন আয়েশা, ফাতিমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মা বোনদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর থাকে। যদি নাকের ফুল, কানে দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ কবুল করে। আমন্ত্রণ অতিথি জনাব অধ্যাপক ইদ্রিস আলী কতারমুদ্দিন জোরাত আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, 2000 টাকা লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করে। হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আফজাল হোসেনের মার নামে 2000 টাকা। আফজাল হোসেন মায়ের নামে 2000 টাকা লিল্লাহি তাকবীর। যে যা পারেন তাড়াতাড়ি, সময় কম, সময় কম, আলোচনায় চলে যাও। ছেলেবেলে কই আপনাদের স্বেচ্ছাসেবক কই? হ্যাঁ এই ছেলেবেলে কই বাবা, তাড়াতাড়ি 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 ব্যাগ নিয়ে চলে যাও। দাঁড়ানো ভাইদের কাছে যাবেন, একটু জিকির করেন লা ইলাহা। ছেলেবেলে গেছে ভাই, সবাই দেন, সবাই দেন। হ্যাঁ কি নাম? খান আতাউর রহমান লিটন, 2 বস্তা। আল্লাহ কবুল করেন। ছেলে বলেন আমিন। সবাই দিচ্ছে ভাই, প্রাণ করে দান করেন। রবিউল ভাইয়ের কাছে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে কমিটির ভাইরা এক ভাই 40 টাকা, এর টাকা নিয়েছেন। টাকা আমার কাছে রাখেন, টাকা থাকলে ওয়াজ হবে, নিয়ে নেন, নিয়ে নেন। সভাপতি দিয়ে দিচ্ছেন না বাজান? হ্যাঁ কত কত? 20,000 হিসাবে 50,000 দেওয়ার কথা। যে মানুষ, তাই না? এই মসজিদের জন্য উনি 20,000 টাকা দিছে, আর 20 বস্তা সিমেন্ট দিলেই তো হয়। এক ভাই 100 টাকা এদের দেওয়া লাগে। যে জাতি কত কে বইয়ের নামে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। জোর করবো না, আমি বাইরের মানুষ, বেশি জোর করলে আপনারা মন খারাপ করবেন। ঠিক আছে চলেন আলোচনায় চলে যাব। ছেলেপেলে গেছে, আপনারা প্রাণ ভরে দান করেন ভাই, সবাই দেন, সবাই আল্লাহর রাস্তায় একটু দান করেন। চলেন আমরা আলোচনায় চলে যাব। আরো ভিতরে লোক সেট করা আছেন তো, খাইছেন তো। আল্লাহ সকলে দান কবুল করেন। জোরে বলেন আমিন। ব্যাগ নিয়ে যারা গেছে ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়দান থেকে তাড়াতাড়ি আপনারা চলে আসেন।
বেশি সময় থাকা যাবে না, টাকা পয়সা না তাড়াতাড়ি কালেকশন করে তাড়াতাড়ি চলে আসে। মহিলা মা বোনদের ভিতরে যারা গেছেন, যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, আপনারা প্রাণ ভরে কালেকশন করে নিয়ে তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। ছিলে বলেন আমিন। আপনারা কি 12টা সাড়ে 12টা পর্যন্ত আসছেন তো নাকি 11টা? সারা রাতে শ্রোতা আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, দেখি তো কতক্ষণ চালানো যায়। আপনাদের ধৈর্য নিয়ে সব দিক চিন্তা ভাবনা করি কথা বলা লাগবে, তাই না? আপাতত 12টা পর্যন্ত ধরেন, এখন যা বাজে বাজুক 12টা 10-15, 12টা 10-15 মিনিটের মধ্যে আমরা দোয়া করার চিন্তা ভাবনা করছি। আপাতত 12টা 15 মিনিট পর্যন্ত কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন যারা আমার সাথে আছেন, তারা হাত তোলেন। যারা আমাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, একটু হাত তোলেন। হাত তুলতে বলছি না? বলেন থাকবেন তো ইনশাআল্লাহ? 12টা 15 মিনিট পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ আপনাদের কবুল করুন। চিল্লা বলেন আমিন। এবার যারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, ওই যে আপনারা থাকবেন না, চলে যাবেন কখন? 15 মিনিট পর। 15 মিনিট কি কয়? 15 মিনিটের শ্রোতা। আপনি এখনই জানতো 1 কাপ চা খাওয়ার টাকা নিয়ে জান আসেন। কি কয় বারে মিশে যাচ্ছে মা। এই শ্রোতার দরকার নাই। 15 মিনিট 20 মিনিট ওয়াজ শোনার জন্য কেউ মাহফিলে যাবেন না। বক্তাকে অপমান করার জন্য যাবেন না। কথা কয় না কেন? আপনার উদ্দেশ্য কি? মাহফিলে আসছেন, আমার কথা শুনবেন না? আমি যতক্ষণ না মুনাজাত না দিছি ততক্ষণ পর্যন্ত আপনাকে থাকা লাগবে। এগুলো হলো অরিজিনাল শ্রোতা। ওই আলগা শ্রোতা এসে 5 মিনিট দেখে ওই ইউটিউবে বর্ষণ পেট ভরে গেছে। এরা যায় মাহফিল নষ্ট করার জন্য। দরকার হলো ডাবা শ্রোতা, আলগা শ্রোতা দিয়ে মাহফিল সুন্দর হয় না। এরা আসে বিশৃঙ্খলা করার জন্য।